হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো বোঁদে বানানোর জন্য এখানে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে এখন খুব ভালো করে চেলে নেব। বেসনের মধ্যে যে গুটলিগুলো থাকে, চালার সময় গুটলিগুলোকে চামচ দিয়ে ভেঙে দিলে পরে যখন ব্যাটারটা তৈরি করব আমরা, তখন ব্যাটারের মধ্যে একটাও লাম্পস থাকবে না আর ব্যাটারটা স্মুথলি রেডি হয়ে যাবে। ভালো করে চালা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নেব। বেসনটা ভালো করে গোলার পর 5 মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে বেসন। 5 মিনিটের বেশি হলে ভালো হয়। ঘড়ি ধরে অন্তত 5 মিনিট ভালো করে ফেটাতেই হবে, তাহলে বোঁদেগুলো খুব ভালো তৈরি হবে। 5 মিনিট হয়ে গেছে ফেটানো, এখন সাইডে রেখে দিচ্ছি। বোঁদের জন্য এক চিনির শিরা রেডি করে নেব। তার জন্য আমি যে বাটিতে বেসন নিয়েছিলাম ঠিক সেই বাটিতেই 1 বাটি চিনি আর 1 বাটি জল একটা বড় দেখে বাসনে নিয়ে নিলাম। 2টো এলাচ হামালদিস্তায় গুঁড়ো করে দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। দেব অল্প কেশর আর সামান্য ফুড কালার। এই কালারটা স্কিপ করলেও চলে, কিন্তু দেখতে ভালো লাগবে বলে ইয়েলো ফুড কালারটা দিয়ে দিলাম। এখন সব কিছু একবার চামচ দিয়ে নাড়িয়ে গ্যাসে ওভেনে বসিয়ে দেবো। 5 মিনিট হতে দেবো। চিনি শিরা যতক্ষণ হচ্ছে, এখানে আমি ছোট ছোট 2টো বাটি নিয়েছি। বাটির মধ্যে একটাতে রেড কালারের ফুড কালার আর একটাতে সবুজ কালারের ফুড কালার নিয়ে নিয়েছি। 2-3 ফোঁটা করে এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে বেসনের গোলার মধ্যে 1 চিমটে লবণ আর 2 চিমটের মতো বেকিং সোডা দিয়ে বেসনটা আরও একবার গুলে নেব। এখানে ফেটাবো না। বেকিং সোডা দেওয়ার পর ফেটাতে হয় না বেশি। পুজোর জন্য যদি বোঁদে বানাচ্ছ, তাহলে এখানে নর্মাল লবণের জায়গায় পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারো। এখন ওই ফুড কালারের মধ্যে অল্প অল্প বেসন গোলা ঢেলে নিচ্ছি। ঢেলে এখন কালারটা ভালো করে মিশিয়ে নেব। 2টো কালারই ভালো করে মেশানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে চিনি শিরাও রেডি হয়ে গেছে। চামচে করে একটুখানি এইভাবে হাতে করে নিয়ে যদি মনে হচ্ছে 1 তার 2 তার কিছু লাগবে না, একটু চ্যাটচ্যাটে হাতে লাগলেই চিনি শিরা তার মানে আমাদের রেডি। গ্যাস থেকে আমরা নামিয়ে নিয়েছি আর ওই ওভেনেই বসিয়ে দিলাম কড়া এখন গরম হতে দেবো। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। এখানে ঘিও ইউজ করা যায়, আমি সাদা তেলে করছি। অল্প একটু ব্যাটার ফেলে দেখে নিচ্ছি তেল গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে গেছে। এখন একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি আর কড়ার থেকে একটু ওপরে রেখে দিলাম আর বেসন ঢেলে দিয়েছি। দেখো নিজের থেকেই সব ব্যাটারটা পড়ে গেছে, একটুও নাড়াতে হয়নি। আর কড়াই দিয়ে এখন 1 মিনিট ভেজে নেব, তাহলেই আমাদের বোঁদে ভাজা রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না বোঁদে ভাজতে। হাতাতে সবটা উঠছে না, সেই জন্য আমি চা ছাঁকনিতে করে বোঁদেগুলো তুলে নিচ্ছি। যতবার বোঁদের ব্যাটার দেব তেলে, ততবার ঝাঁঝরি হাতাটাকে ভালো করে ধুয়ে শুকনো কাপড়ে ভালো করে মুছে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে একটুও জল না থাকে হাতাটাতে। সবুজ কালারটাও সেই একরকমভাবেই ঝাঁঝরি হাতায় দিয়ে ভেজে নেব। বোঁদে বানানো খুব সহজ, শুধু ব্যাটারটাকে একটু ভালো করে ফেটাতে হবে, আর কিছুই না।
সবুজ রঙের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, এখন লাল কালারের বোঁদেগুলো ভেজে নেব। সব বোঁদেগুলোই ভাজা হয়ে গেছে। এইদিকে চিনির শিরা আবার একটু গ্যাসে কষিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচ করে রেখেছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। চিনির শিরার মধ্যে এই ঘিটা দিলে একেবারে মনে হবে ঘি দিয়েই তৈরি হয়েছে বোঁদেগুলো। এখন চিনির শিরার মধ্যে বোঁদেগুলো দিয়ে দিলাম, দিয়ে 3 মিনিটের মতন হতে দেব। এইভাবে হাতা দিয়ে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে। তিন মিনিটের মতন ফোটানো হয়ে গেছে। এখন ঢেকে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে। দেখো এইভাবে তৈরি হয়েছে বোঁদে। দেখাচ্ছি বোঁদে ভেঙে, এই দেখো পুরো রস ঢুকে গেছে। আর তোমাদের যদি এইভাবে চেক করার সময় যদি মনে হয় তোমাদের বোঁদে এখনও শক্ত আছে, তখন সঙ্গে সঙ্গে গ্যাসে বসিয়ে দেবে 2 মিনিটের জন্য, আরও বসিয়ে দিয়ে তারপর গ্যাস বন্ধ করে দেবে, করে দিয়ে আরও 1 ঘন্টা ওইভাবেই রেখে দেবে। দেখবে বোঁদে একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এভাবে ছাঁকনিতে রেখে দিলাম যাতে এক্সট্রা শিরাগুলো বেরিয়ে যায়। আর আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। দেখো কত সুন্দর বোঁদে তৈরি হয়েছে, ঝরঝরে একেবারে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।